এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নদীয়ার মাঝে, আস্বাদন করেছি তদ্ভাবচিত গৌরচন্দ্রিকা। এবার একই সঙ্গে যোগ ধরে যোগের সমন্বয় নিজ নিজ গুরুচরণ হিয়ার মাঝে ধারণ করে নিতাই চরণ মস্তকে ধরে যাব মধুময় বৃন্দাবন। কি গো মায়েরা, বলছি ত্রিমোহিনী থাকবেন না বৃন্দাবনে যাবেন? চলো যাই বৃন্দাবন, হবে এক মনে যাব বৃন্দাবন। প্রেম সে উদ্ধনি রাধা রানী কি
আমরা প্রবেশ করলাম মধুময় ধাম বৃন্দাবনে প্রবেশ করে দর্শন করলাম এই ব্রজমণ্ডলের আকাশ মধুর বাতাস মধুর ব্রজের তরুলতা গুণবলতা সখাগণ সখীগণ আমার আমার প্রেমময়ী রাধারানী সকলেই মধুর। আজ এই মধুময় বৃন্দাবন আসতে ও রাঙা বৌমা আজ মধুময় বৃন্দাবনে ব্রজের চন্দ্রিমা এই ব্রজের বৈদগ্ধি পারাবার বিদগ্ধ মাধব যিনি অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার সেই প্রভাতকালে যশোমতী মায়ের কোলে ক্ষীর সরবণী সেবা করে শাখাগণ ধেনুগণকে ধেনু মানে গরুর পাওয়া ধেনু মানে গরুর পাওয়া ধেনুগণকে সঙ্গে নিয়ে নৃত্য করিতে করিতে গোচারণে এসেছেন। মায়ের গোচারণ মানে গরু চড়ানো। আচ্ছা আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি ভগবান গরু চড়াচ্ছে বলছি গরু চড়ানো কি ভালো কাজ? আপনার কি মনে হয় গরু চড়ানো ভালো কাজ? হ্যাঁ মাথায় ঝুল দাও হ্যাঁ কি নাম ভালো কাজ। যদি ভালো কাজ হবে তা আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চারা যখন পড়াশোনা করে না তখন ধমকটা এখন লেখাপড়া করছিস বড় হয়ে বলেন গরু চড়ানো ভালো কাজ আর বলবে না কায়দা আছে। গরু চড়ানো ভালো কাজ কি মন্দ কাজ জানি না, কিন্তু আজ দেখছি লীলার মাঝে গোবিন্দ গরু চড়াচ্ছে। যদ্যপি আদতে কৃষ্ণের নাই কোনো গোচারণে লীলা আর রাধারানীর ছিল না কোনো বিরহ জ্বালা। এটি লীলা, এটি লীলা। কোন লীলা? এটি নররূপী লীলা, মানে মানুষের মতো দেখতে আছে ভগবানকে। ভগবানকে কিন্তু সবসময় মানুষের মতো দেখতে হয় না, হয় একটা রূপ আছে শুকরের মতো দেখতে আছে না, কি না কি না বরাহ। এই যে আরেকটা রূপ আছে অর্ধেকটা সিংহ, এই কয়েকদিন আগে গেল ঋষি মহাবতার। তো সব লীলাতে তিনি মানুষের মতো দেখতে পান, কিন্তু আজকে যে বৃন্দাবনের লীলা এখানে ভগবানকে দেখতে মানুষের মতো। তাই ব্যাসদেব ভাগবতে কলম দিয়েছে শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম এই নরলীলা। নরগোপ তাহার সর্ব দেহটা গোপ বালিতে মানুষের মতো গোপ বেশ বেণুকর। ওগো সে বাঁশি বাজাতে জানে, বেণুকর বাঁশি বাজাতে জানে। শ্যাম নবক ঈশ্বর নতম নরলীলার হয় অনুরূপ। তাই আজ ভগবান গরু চড়াচ্ছেন কেমন ভাবে কে বায়ারে আজি শ্রীনন্দের নন্দন কেমন কেমন চড়ায় গো ধন চারণ ক্ষেত্রেতে যাইয়া
যাইয়া শ্রীরাম সুদাম আর বসুরাম শাখাগণ সঙ্গে লইয়া ভগবান শাখাগণকে সঙ্গে নিয়ে প্রখর রবির তাপে গোচারণ খেলা খেলছেন, গাড়ি চড়াচ্ছেন। আজকে গোচারণ খেলা খেলতে খেলতে বাপরে বাপ কি গরম! হ্যাঁ গো, এখানে না বললাম সকাল বলছে জানাই কি গরম পড়েছে। হ্যাঁ ওই দেখেছিস, ওই দেখ, ওই দেখ সূর্য কেমন করে একেবারে তীক্ষ্ণ বদলে চেয়ে আছে। সূর্য কেমন করে চেয়ে আছে আমাদের দিকে। তাপে গলাখানি শুকিয়ে গেছে, গলাখানি শুকিয়ে গেছে। এত প্রখর রবির তাপ খেলা খেলা যায়, খেলা করা যায়? কতক্ষণ খেলবি বল? একটুখানি দৌড়ালেই জল তৃষ্ণা পেয়ে যায়। এই কারণে তোরও তো মুখখানা কেমন শুকিয়ে গেছে, একবার চেয়ে দেখো ভাই। তাপ খর করো, তাপে দিবা করো, বদলি ছড়িছে ঘাম। অতি খর করো, তাপ দিবা করো, বদলি ছড়িছে কৃষ্ণায় আকুল হইল সকল, জলটা খেলে আর আমরা খেলতে পারবো না। হ্যাঁ, তা তুমি গাছের তলায় বসো, আমরা দেখি এই বৃন্দাবনের আশেপাশে জল পাওয়া যায় দেখি, একটু খুঁজে আসে। এই বলে গোবিন্দকে ওই বৃক্ষতলে বসিয়ে রেখে জলের পান করে চলে এত বলিয়া আনরে ডাকিয়া জলে পার করে চলে। পাশে চলিল সকলে গোবিন্দকে গাছের তলায় বসিয়ে রেখে শ্রীরাম সুরাম চলেছে কোথায়? কালিন্দী মন্ডল। আস্তে আস্তে সখা কৃষ্ণকে বসিয়ে রেখে বৃন্দাবনে তৃষ্ণার জল খুঁজে বেড়াচ্ছে। জল খুঁজতে খুঁজতে আজকে সখাগণ এত তৃষ্ণা পেয়েছে, তাই পথ ভুল করে জল তৃষ্ণায় পথ ভুল করে আজকে
আজকে কালীয় হ্রদের কাছে এসে পৌঁছেছে। মায়ের হ্রদ কাকে বলে? হ্রদ ভৈরবানা নদীর থেকে একটু ছোট। আপনারা ওই ভূগোলে পড়েছি, ছোটবেলায় ভূগোলের মধ্যে পড়েছি, নদীর মূল স্রোতে যদি হঠাৎ করে নদী বাঁক সৃষ্টি করে, ওই বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নদীর ছোট অংশকে হ্রদ বলে। আর অনেক উপর থেকে দেখলে সেটিকে ঘোড়ার পায়ের মতো লাগে, ঘোড়ার খুরের মতো লাগে, তাই একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। অশ্বক্ষুরাকৃতি এই সেই হ্রদ হচ্ছে কালিদহ, মানে যমুনা। কালিন্দী মানে যমুনা, আর যমুনার বাঁকে এই সৃষ্ট হওয়া হ্রদ তাকে বলে কালিন্দী। কালীয় নাগ যেখানে বাস করে, এটি হচ্ছে কালিন্দী হ্রদ। আজকে শাখাগণ জল তৃষ্ণায় পথ ভুল করে বলা নেই কবা নেই, মনের অজান্তে তারা এই কালীদহের তীরে এসেছে। এত জল তৃষ্ণা পেয়েছে, তাড়াতাড়ি করে শ্রীরাম সুরাম ছুটে গিয়ে তারা তো জানে না ওটা বিষ জল। জল তৃষ্ণা পেলে আপনার সামনে পচা জল থাকলে আপনি খাবেন। যদি সত্যি জল তৃষ্ণা পান, পচা জল পেলেও খেয়ে নিতে ইচ্ছা করবে। সত্যি যদি বুকের ছাতি ফেটে যায়, গালের চুপ বেরিয়ে আসে, আপনি যা পাবেন তখন তাই খাবেন। কি সত্যি করবেন না? চোখ ছুঁয়ে বলেন। শ্রীরাম সুরাম তাড়াতাড়ি করে করঞ্জলি ভরে ওই বিষ জল পান করেছে। আর যে বিষ জল পান করেছে, শাখাগণের সর্বঙ্গ জ্বলে উঠেছে। সর্বঙ্গ জ্বলছে, শাখারা একে একে ওই কালিন্দী সৈকতে, কালিন্দীর তীরে একে একে মূর্ছিত হয়ে পড়ছে, ঢলে পড়ছে। শ্রীরাম এক পদ চলতে পারে না, করঞ্জলিতে জল নিয়েছে, নিজে খেয়েছে, আর এক কোষ জল নিয়ে কানাই বসে আছে, তারও জল তৃষ্ণা। তাকে দেবে বলে এক কোষ জল হাতে নিয়ে চলছে, আর চলতে পারছে না। এই জায়গাটা লক্ষ্য করো, বড় ভাবে এক পদ যায় আর চরণ তুলে ওঠে, আর চরণ হচ্ছে না। শ্রীরামে ডেকে বলে ওরে মরণে মৃত্যু, মৃত্যুকে ডেকে ডেকে বলছে। মৃত্যু মানে সমন, মৃত্যু মানে সমন। শ্রীরামে ডেকে বলে ওরে সমনে সমরে, আমার কানাই জলের জন্য বসে আছে, বসে আছে, আমি তার জন্য কৃষ্ণার জলে নিয়ে তুই আমাকে এক দণ্ডের জন্য ছেড়ে দে, আমি কানাইকে কৃষ্ণার জলটা পান করিয়ে আসি। ওরে সমন, ওরে মৃত্যু, ওরে সমন, তোর হাতে ধরি আমি তোর পায়ে পড়ি, একটু দাঁড়া, একটু দাঁড়া, এমন করে আমাকে গ্রাস করিস না, তবে যে আমার কানাইয়ের জল পান করা হবে। একটু দাঁড়া, আমি কৃষ্ণ সেবা করে আসি। দেখেছো ভক্ত কাকে বলে? ভক্ত মৃত্যুকে বলছে, মৃত্যু একটু দাঁড়া, আমি কৃষ্ণ সেবা করে আসি, তারপর আমাকে গ্রাস করিস। হ্যাঁ, সমনকে ডেকে ডেকে বলছে, ওরে সমন, হ্যাঁ ওরে সমন, একটু দাঁড়া, ওরে দাঁড়া সমন, একটু দাঁড়া, আমি কানাইকে জল দিয়ে আসি। দাঁড়া কৃষ্ণার লাগি মোদের কানাই আছে মোদের পথ
এই বলতে বলতে শ্রীরাম অচৈতন্য হয়ে ঢলে পড়ল। আর বহুক্ষণ বিলম্ব দেখে গোবিন্দের মনে চিন্তা হলো, কেমন হলো? সকাল তো কখনই গিয়েছে জলান্তে, এখনো তো ফিরল না। সকালের বিলম্ব দেখে গোবিন্দ এবার তাদের পদচিহ্ন দর্শন করতে করতে সে দাঁড়ালেন কালিন্দীর কূলে। সে দাঁড়িয়ে দেখছে কালীয় নাগের বিষ জল পান করে প্রত্যেকটি শাখা ঢলে পড়েছে মৃত্যুর উপর। গোবিন্দ ছুটে গিয়ে শাখাদের বদলে অমৃত চুম্বন দান করেছে। আর গোবিন্দের অমৃত চুম্বন পেয়ে আবার শাখারা প্রাণ ফিরে পেয়ে উঠে বসেছে। যে প্রাণ পেয়ে শাখারা উঠে বসলে গোবিন্দ শ্রীরাম সুদামকে ডেকে বলছে, হ্যালো শ্রীরাম, আরে শ্রীরাম, তোরা কি বৃন্দাবনে কালীয় নাগের কথা কোনোদিন শুনিসনি? তোরা কেন এই খালি দহির করে এসেছিস? জানিস এই সেই কালীয় হ্রদ, যে কালীয় হ্রদের কথা সারা বৃন্দাবনবাসী জানেন। যারা ভয়ে এই কালীয় হ্রদে কোনোদিন আসে দেখছে, এই সেই কালীয় হ্রদ যার বিষ আগুনের মতো তাপ দিচ্ছে, যার বিষ আগুনের মতো চলছে। ওরে ভাই চেয়ে দেখ, এই সেই কালীয় হ্রদ, এই সেই কালীয় হ্রদ, চেয়ে দেখ, একবার চেয়ে দেখ। ও কালিন্দীর জল বিষ দহন সমান আগুনের মতো দাউ দাউ করে বিষ জ্বলছে, বিষ আগুনের মতো তাপ দিচ্ছে। জানিস ও পাহাড় কোন পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায় আগুনের মতো ফুটছে জল বিশেষ। আর শোন, এই হ্রদের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, তাহার উপরে বাই পাখি যদি উড়ে যায়, বাই মানে বাতাস, যদি এই হ্রদের উপর দিয়ে বাতাসে কোনো পাখি উড়ে যায়, সে আর প্রাণে বাঁচে না। এই জলের তাপে, এই বিষের পরশে বিষ ভাসছে জলে আর বিষ উঠছে বাতাসে, যদি পাখির গায়ে লাগে, পাখির উপর দিয়ে গেলে পরে খুশিতে জিয়া পড়া, সেই পাখি প্রাণ ত্যাগ করে জলে গিয়ে পড়ে আর কালীয় নাগটাকে খেয়ে যায়। আরো চেয়ে দেখ, এই হ্রদের চারিদিকে দেখেছিস কেমন বিষয় উঠছে, প্রাণী যদি যায়
তো মিশে জলে প্রায় যদি তাই চলে জলের বাতাস লেগে পড়ে গো, জলের জলের মা আসলে পরে গো জলের স্থাবর জঙ্গম জাত, ফুলে বলি আছে কত স্থাবর জঙ্গম জাত, ফুলে বলি আছে যত ফুলে বলি আছে কত কিসে সহিতে না পারে গো, কিসে বিষ উঠতে হচ্ছে জলে, উঠো দিচ্ছে, বিষ উঠলে উঠলে উঠছে। ভাতের হাড়ি কথা দেখেছে, ওইরকম কালীয় হ্রদে জল টকটক করছে, বিষ উঠলিচ্ছে জলে, প্রাণী যদি যাই বলে জলের বাতাসেই বলে। আর স্থাবর, স্থাবর মানে হচ্ছে গাছপালা, স্থাবর জঙ্গম যত ফুলে আছে চেয়ে যায়, সব গাছপালাগুলো ঝলসে উঠেছে, বিষের জ্বালা সহিতে না পারে। আপনারা গেলে দেখতে পাবেন যেখানে কালীয় হ্রদ ছিল, আজ এখানে লক্ষ্য করবেন যে জায়গাটা কালীয় হ্রদ এখন সেই জায়গাটা রয়েছে, তবে সেখানে আর নদী নাই, নদী অনেক দূরে চলে যাচ্ছে, জায়গাটা এখন ধরা আছে। আর যেখানে কালীয় হ্রদ ছিল সেইখানে একটি কদম গাছ আরো দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবে। প্রশ্ন করতে পারে কোন গাছ যদি না বেঁচে থাকবে, সবাই যদি আগুনের মতো ঝলসে যায় বিশ্বে, তাহলে কদম গাছটা মরেনি কেন? না, এই কদম গাছটা কিন্তু মরেনি, আজও বেঁচে আছে। কালীয়নাগ থাকা অনাদি কাল ধরে ছিল, কালীয়নাগ যখন বাস করেছে তখনও ছিল, আর আজও দাঁড়িয়ে আছে সেই কদম বৃক্ষটি। মানে সবাই মরে গেছে, কদম গাছ মরেনি কেন? এর কারণ হলো এই কদম গাছে গরুর পাখি অমৃতের ভাণ্ড নিয়ে এসে বসেছিল। অনেক বড় বৃত্তান্ত এত বলবার সময় নাই, একটু ছুঁয়ে যায়। কশ্যপ ঋষির 13 জন স্ত্রী, তার মধ্যে 2 জন বদ্রু এবং বিনতা, এই 2 জনের মধ্যে সবসময় ঝগড়া হতো। এই বদ্রু হচ্ছে সর্বজাতির মাতা, আর বিনতার কোনো সন্তান হয় না। 2 জনের মধ্যে সবসময় অশান্তি, ঝগড়া হয়। নিজের মায়ের পেটের পর আবার সতী ঝগড়া হবে, তার দুজনের সবসময় ঝগড়া হয়। একদিন ঝগড়া শুরু হয়েছে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং এই নেই। বদ্রু সে বলছে ঘোড়ার লেজের রং কালো, আর বিনতা বলছে না, ঘোড়াও সাদা লেজও সাদা। তাহলে আগামীকাল সকালে গিয়ে পরীক্ষা করবো, যদি হেরে যাস, মানে যে হেরে যাবে সে আরেকজনের দাসত্ব করবে। এই বারবার এই কথা হলো আগামীকাল সকালে পরীক্ষা করবো ঘোড়ার লেজের রং কি। বদ্রু সর্বজাতির মাতা, বদ্রু মনে মনে চিন্তা করছে, বলে তো দিলাম, আমি নিজেও তো জানি না ওর সে ঘোড়ার লেজের রং কি। রাতের বেলা ইনকোয়ারি করেছে, দেখি আমি সত্যি সত্যি ঘোড়ার লেজের রংটা কি। তার ছানাপোনারা গিয়ে দেখছে সত্যি সত্যি ঘোড়ার লেজের রং সাদা। এসে বলছে, মা তুমি তো ভুল করেছো, ও তো ঘোড়ার লেজের রং সাদা। সকালবেলা যে দেখবে কালকে থেকে তোমার ওই সতীকে দাসত্ব করতে হবে, বিনতার দাসত্ব করতে হবে। বলছে কোনোদিন না, আমি সতীনের দাসত্ব করতে পারবো না। তাহলে এখন উপায় সব, কালকে যখন আমরা 2 বোন দেখতে যাবো, 2 সতীর যখন দেখতে যাবো, তখন এক কাজ করবে, আমার কালো কালো সাপেরা তারা গিয়ে ওই ঘোড়ার লেজটা জড়িয়ে থাকে, দূর থেকে দেখে যেন কালো রং মনে হয়, সাদা যেন ঢেকে যায়। যেমন বলা কালো কালো সাপ দিয়ে ঘোড়ার লেজ জড়িয়ে রয়েছে,
আর দূর থেকে কত বিনোদাকে দেখাচ্ছে ওই নিজের রং কালো, তুই ভুল বলেছিস। চোখ চোখ করে বিনোদা হাই হাই, এতদিন জানতাম ঘোড়া সাদা লেজো সাদা, কালো হলো কি করে? অত জানার দরকার নেই, আজ থেকে তুই আমার দাসী হয়েছে, এখন দাসী। তাই দাসী তো দাসী বৃত্তি কতদিন করতে হবে? আগে তো করো, আগে ঠিক হবে কতদিন? একটা মেয়াদ থাকবে, হ্যাঁ থাকবে কতদিন? তুমি তো বাঁচা, তোমার তো ছেলে বিয়ে হবে না। যদি কোনোদিন তোমার সন্তান হয় আর তোমার সন্তানে আমার সন্তানের সাপেদের জন্য যদি কোনোদিন স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারে, সেদিন তোমার মুক্তি দেব। আরে বাবা, সারাদিন সতীনের দাসী বৃত্তি করে আর রাতের বেলায় নারায়ণের ধ্যান করে, আমায় রক্ষা করো নারায়ণ। তাই নারায়ণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, তোমার সন্তান হবে না, কিন্তু তোমার পেটে ডিম্ব জন্ম নেবে। দুইটি ডিম্ব জন্ম নিল বিনোদার পেটে, দুটো ডিম্ব প্রসব করেছে, প্রসব করেছে, কিন্তু ডিম আর ফুটছে না, সন্তান বাইরে আসছে না। বহুকাল অপেক্ষা করে মা একদিন অধৈর্য হয়ে দেখে চিৎকার করে বললো, তোরা কেমন সন্তান? মায়ের দাসী বৃত্তি সন্তান হয়ে মোচন করবি, তারা ডিমের মধ্যে বসে আছিস, আমি তা সহ্য করতে পারছি না। হ্যাঁ, এই অধৈর্য হয়ে বিনোদা মাতা একটি ডিম আছাড় মেরে ভেঙে ফেলবে, আর যেই ভেঙে দিয়েছে সেখান থেকে অসময়ে ভাঙার কারণে একটি অপ্রস্ত শিশুর জন্ম হলো। অপ্রস্ত বেরিয়ে এলো একটি শিশু, দেখে বলল, মা এমন করে সময়ের আগে আমায় নষ্ট করে দিয়েছো, দেখো আমি বীর হতে পারলাম না, আমি তোমার এই দাসিত্ব মুক্তি দিতে পারবো না। আমি কে জানো? আমার নাম হলো অরু, তবে আমার শক্তি সামর্থ্য কম, তোমার এই দাসী বৃত্তি থেকে আমি তোমায় মুক্তি দিতে পারবো না। তবে মা, আরেকটি ডিম আছে, সেটা যেন নষ্ট করে দিও না, ওর ভেতরে আছে আমার ভাই গরু। গরু সে তার সময় এসে ভূমিষ্ঠ হবে, প্রস্ফুটিত হবে, সে এসে তোমার এই দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। এখন আমি কোথায় যাব? তাই অপুষ্ট এ কারণে সূর্যের রথের সারথি করে দেওয়া হলো অরুণ। অরুণ চলে গেল সূর্যের রথের সামনে। দেখবেন আজও এই কনসেপ্ট থেকে এখনো পর্যন্ত আমাদের জগৎ, আমাদের যদি হসপিটালে অপ্রস্ত শিশুর জন্ম হয় কি করে? দেখবেন তাপের ঘরে থাকে, তাপ, তাই না? তাপ তো অ্যাকচুয়ালি তাপ কেন কোথেকে এলো? এই যে অরুণ অপ্রস্ত জন্ম নিয়েছে, তাই দেবতারা তাকে সূর্যের সামনে বসিয়ে দিয়েছে, সূর্যের যে তাপে যাতে সুস্থ। তাই দেখতে দেখতে একদিন সেই গরুর মহারাজ ডিম ভেঙে বেরিয়ে এলো, ডিম ভেঙে বেরিয়ে এসে এক ঝাপটা দিয়ে স্বর্গে চলে গিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলে, যুদ্ধ করে অমৃতের ভাণ্ড নিয়ে আসছে ওই সাপেদের দেবে বলে। ওই আসার পথে গরুর অমৃতের কলসি নিয়ে বসেছিল বৃন্দাবনের এই কদম্বরাজ, এই কদম্বরাজ। আর বাতাসে দোলা দিতে কিঞ্চিত অমৃত তোলে, কলসির মুখ থেকে তোলে এই অমৃত এই গাছের গায়ে পড়েছিল, তাই এই কদম্ব বৃক্ষ অমর হয়ে বেঁচে আছে। তাই সব গাছ মরে গেলেও এই কদম গাছের কিছু হয় না। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, কালিও এতদিন তোকে আমি কিছু বলিনি, আমার বৃন্দাবন বিস্ময় করেছিস, তোকে কিছু বলিনি, কিন্তু আজ আমার সখাদের দুঃখ দিয়েছিস, আজ আমি আর তোকে ছাড়বো না। এই বলে দেখি যদুনন্দন আজ ওই দুষ্ট সর্প
পানি দিল পানি দিল জলে ভগবান কি ব্যাপার, সবাই বলে যাচ্ছেন যে অনেক রাত হয়ে গেছে? 10টা। বাবা কি রাত হয়ে গেছে গো, 10টা। আমি কি গান ছেড়ে দেবো? বলছি গান বন্ধ করে দেবো? আর আমার 10:30 অব্দিকারী মানুষের ধৈর্যের কি আজকে অবস্থা, কি কষ্ট, 10টা বেজে গেছে আর বলা যাবে না। যাই ভাই, যাদের দূরে যেতে হবে তাদের তো যেতেই হবে। কি 10:30 পর্যন্ত গাইনি, বেশি গাইব না, বসো হরি বল। ভগবান মল্ল ছন্দে মাংসাট মেরে এবার ঝাঁপ দিয়ে বললেন কালীদহের জলে। আর যেই কালীদহের জলে ঝাঁপ দিয়ে পড়েছে সকাল চিৎকার করে উঠলেন, কারা? কাকাই, এ তুই কি করলি? চিৎকার করে সকারা কেঁদে উঠলেন। দেখি রাখাল কাঁদিয়ে আকুল হয়, পরে সবে রচিত হইয়া ভোকালী শ্রীরাম কাঁদে কেহ নাহি স্থির বামলে অনেক চৈতন্য সবে পাইয়া। কেউ কেউ চেতনা পেয়ে কাঁদছে ওরে কানাই রে, বলে বলে আমাদের প্রাণে বাঁচাইয়ে তুই কেমন কাজে করিলি, কেমন কাজে করিলি, কেন এমন করে কালিন্দির বিষ জলে ঝাঁপ দিলি, জলে ঝাঁপ দিলি। নানা ভাই কাজ তো ভালো করিস নাই রে, কাজ তো ভালো করিস না রে। এ কি বললি? আমরা প্রাণে মরলে তুই প্রাণে বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় হয়ে যায় আমাদের তো ক্ষমতা নাই কানাইকে প্রাণে বাঁচিয়ে দেব। বাঁচাইয়ে দে। এ তুই কি করেছিস? কেন এই পিস্তলে ঝাঁপ দিলি? আমাদের এত বোঝালি আর নিজে সেই পিস্তলে ঝাঁপ দিলি। নানা ভাই কাজ তো ভালো করিস না, এখন আমরা কেমন করে ঘরে যাব, মাকে দিয়ে কোনো মুখ দেখাবো, বলে বলে কেমনে যা কি বলিব যশোদা রে কেমন যাইব ঘরে, কি বলিব যশোদারে, আজ কেমনে যাইব ঘরে, আজ কি বলিব যশোদারে। অবধেন বংশ অবধেন বংশ উভরায়ে ধেনু বংশ কেমনই দায়িত্ব ঘরে কি বলিব যশোদারে, মা যশোদার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারিস? বলতে পারিস? তুই যে ঝাঁপ দিলি, একবার আমাদের কথা ভাবলি না? আমরা ঘরে যাবো কি করবো? আমরা যশোদাকে কি বলবো? যশোদা জিজ্ঞাসা করবে অসুদাম অসুদাম, তোমরা সবাই আছিস আমার গোপাল কই? মাকে কি বলে বোঝাবো? তখন মাকে কি বলবো? ওগো শুনি আয়ে আর পাশানো
মনে করিয়া সকালে কাঁদছে, ধেনুগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বৃন্দাবনে পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুলমলতা সকলেই দূর থেকে গোবিন্দের কালিন্দির জলে ঝাঁপ দেওয়া দর্শন করে সবাই কাঁদছে, সবাই কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। আর জলে ঝাঁপ দিয়েছেন ভগবান, যে জলে বিষ টকটক করে ফুটছে, যে জলে বিষ টকটক করে ফুটছে, সেই জলে আজ গোবিন্দ ঝাঁপ দিয়েছে। হরি সুদান হরি কালির বিরহ জলে, হরি সুদান হরি কালির বিরহ জলে, ভগবান যেমনি কালিন্দির জলে ঝাঁপ দিয়ে এবার টুটি বাহু মশারিয়া নাক পাশে চলে। গোবিন্দ খুঁজছে কালিও কোথায় আছে, হ্যাঁ গোবিন্দ খুঁজছে কালিও কোথায় আছে। আর কালী মনে মনে চিন্তা করছে ব্যাপার কি, বিশাল সত্য যে ঝাঁপ দিয়েছে, বিশাল সত্য। কালীও মনে চিন্তা করছে বড় সড়ো বলে আর গরু করেছে, বড় সড়ো গরু করেছে না, এত শব্দ হবে বা খাবারটা ভালো জমবে, হ্যাঁ জমবে ভালো। তাই বেশ কালীও ছুটতে ছুটতে আসছে। ভীষণ বড় জন কালীকে দর্শন করে, ওই দেখছে কালীও আসছে, ভগবান কালীকে দর্শন করে হাসি হাসি মুখটা পেতে দিয়েছে, মুখটা পেতে দিয়ে গোবিন্দ কালীকে বলছে আই কাঁদিও, আই কাঁদিও, অনেক বিষ ঢেলেছিস বৃন্দাবন, আজকে দেখবো তোর কত বিষ আছে। আই কাঁদিও, বিষের গর্ব করব খর্ব, আই কাঁদিও, আই ছিন্নমতি নাগ যায় ধেয়ে, দর্শনে দংশন করে শ্যামের হৃদয়ে। দর্শন মানে তা, দর্শন মানে তা, দর্শনে দংশন করে, তাতে দংশন করলে শ্যামের হৃদয়ে। হ্যাঁ ভগবান বক্ষটা পেতে দিয়েছে যে তোর কত বিশ্বাসে বেঁচেছে, আজ আমিও তোর বিশ্বের গর্ব করবো, দেখো কত বিষ ধরে আছিস আমার পক্ষে দেবে। আর মুহুর্মুহুর বিষ দংশন করছে তার না আস্ফলনে বলিয়া নাগ যাইবে, নিজ অঙ্গ দিয়া কৃষ্ণে জড়ায়ে ধরি, জড়ায়ে ধরে। কালিয়নাগের সারা অঙ্গ দিয়ে কৃষ্ণকে পেঁচিয়ে জড়িয়ে ধরেছে, কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। আর গোবিন্দ কালিয়কে ডেকে ডেকে বলছে কালিয়, এই জগৎবাদী ভক্তরা আমার কাছে পায়, ভক্তরা আমায় কাছে পায়, ভক্তরা আমায় কাছে পেয়ে তারা আমায় পূজা করে। আজ দেখো তুই আমাকে পেয়ে কি করিস, আজ দেখো তুই আমাকে পেয়ে কি করিস।
করিস, আজ আমিও দেখব। কালিয়নাগ অন্ধ, দুর্গতি, সে বুঝতে পারছে না ভগবান তার কাছে এসেছে, সে বুঝতে পারছে না, সে দুর্গতি। দুর্গতি হবে না, পূর্বজন্মে তার অভিশাপ আছে। বলতে গেলে অনেক কথা, ছোট্ট করে বলব। এই কালিয়নাগ পূর্বজন্মের তার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা, যে চন্দ্রধ্বজ রাজার পেটে ছিল সুর যন্ত্রণা, পেটে যন্ত্রণা হতো। একদিন সকালে সে জানতে পারবে তার সরোবরে পূর্ণিমা রজনীতে তার সরোবরে দুটি হংস সোনালী হাঁস খেলা করে। যদি হাসির মাংস খেতে পারে তবে নাকি পেটের সুর বেদনা দূর হবে। রাজা জানতে পেরে সেই হাঁস দুটোকে ধরে আনলো। যেই হাঁসকে ধরে এনেছে, রাজ সোনালী হাঁস কথা বলছে, মহারাজ আমাদের কেটে খেলে আপনার পেটের জ্বালা মিটবে না, তবে এক কাজ করুন, গহন বনে প্রবেশ করুন। গহন বনে প্রবেশ করে দেখবে বৃক্ষডালে একজন ঋষি, তিনি সাধনা করছে। অগস্ত্য ঋষির নাম অগস্ত্য ঋষি, তিনি সাধনা করছেন। এক কাজ করুন, ওই অগস্ত্য ঋষির চরণ ধৌত জল পান করুন, আপনার পেটের সুর বেদনা দূরে যাবে। যদি পান বা জল খেলে বেঁচে যায়, তাহলে হাঁসকে কেন ভাও ভাও পারবে, শুধু শুধু পারবে? ভালো, হাঁস ঢেকে রাখো, চাপা দিয়ে আটকে রাখো, আগে দেখি সুর বেদনা যদি না করে তখন কেটে খেয়ে। এই বলে রাজা গভীর রজনীতে, গভীর রাত্রিতে বনে প্রবেশ করে দেখতেন গাছের ডালে বসে বসে অগস্ত্য ঋষি ধ্যান করছে। কাছে গিয়ে দেখে বললেন, দয়া করে আপনার চরণখানি বাড়াই দিন, আমি একটু চরণ ধৌত করবো বলে এসেছি। যেই বলেছে অগস্ত্য ঋষির চরণটা বাড়িয়ে দিয়েছে, তার চরণ বাড়িয়ে দিয়েছে। আর যেই তার চরণ বাড়িয়ে দিয়েছে, চন্দ্রধ্বজ রাজা চেয়ে দিয়েছে, বাপ রে বাপ, পায়ে ঘাম ভর্তি, পুজ রক্ত বলে বলে পড়ছে পা থেকে। এই পা ধুইয়ে খাওয়া যায়? হরিবল হরিবল হরিবল। এই পায়ে পুজ রক্ত ভর্তি, আর এই পাখানা বাড়িয়ে নিয়েছে ধোয়ার জন্য। আমি রাজা মানুষ, এই পা ধোয়া খাওয়া যায়? তাহলে ডান চরণ দিয়েছে, বাঁ চরণটা নিশ্চয়ই ভালো আছে। দয়া করে আপনি বাম চরণখানা যদি বাড়িয়ে দিতেন। ডান চরণ গুটিয়ে দিয়ে বাম চরণ বার করে দিয়েছে। আর যেই বাম চরণ বার করে দিয়েছে, চন্দ্রধ্বজ রাজা তাকিয়ে দেখছে, ওটা তো পুজ রক্ত বলে, এটা পোকা কিলবিল করছে। রাধে রাধে। ও পোকা ছিল, আর বাম চরণে পোকা কিলবিল করছে। এখন তো ডান চরণ চাওয়া যায় না, একবার ফিরিয়ে দিয়েছি, আর চাওয়া যায় না, এখন উপায় নাই। তাই বাম চরণে পোকা সমেত ধুয়ে দিয়ে এসেছে, মাথায় করে বয়ে দিয়ে বাড়ি এসেছে। মনে মনে চিন্তা করছে, রোদে রেখে দেবো, পোকাগুলো ধরেছে, জলটা ছেঁকে খেয়ে জল রোদে রাখবো, পোকা মরে যাবে, ছেঁকে খেয়ে। এই যে রানীরা, 7 জন রানী, এই যে রানীরা, এই জলটা ধরো, কিসের জল? মহারাজ মানে রোগ মুক্তির জল। এই জল খেলে রোগ থেকে ভালো লাগবে, রেখে দাও, আমি স্নান করে আসি। এইভাবে রাজা স্নান করতে গেছে, সাবধানে চিন্তা করছে, রোগ তো আমাদেরও হয়, রোগ তো খালি রোগ রাজা আছে, আমাদের আছে, আমরা একটু খাই, তাহলে আমাদের রোগ ভালো হবে। সাবধানে ভাগ করে খেয়ে জল সব শেষ, জল সব শেষ। রাজা এসে দেখে বলছে, করেছে হ্যাঁ, আমার বাঁচার জন্য জল এনেছে, এখন সব শেষ করে ফেলেছে। একেবারে তলায় এক ফোঁটা ছিল, সেইটুকু কেটে দিয়ে মাথায় দিয়েছে, আর অগস্ত্য ঋষির সামনে এসে বাঁচিয়েছে। আমাকে তুমি অসম্মান করলে, আমার চরণ ভূত জল এনে তুমি পান করলে, যাও, তোমাকে আমি শ্বাস দিলাম, তোমার সর্বগুলো জন্ম হোক। চন্দ্রধ্বজ রাজা পা দুটো জড়িয়ে ধরেছে, ক্ষমা করে দিন, আমি অপরাধী, আমি আপনাকে অসম্মান করেছি, ক্ষমা করে দিন। যখন চরণ ধরে ক্ষমা চাইছে, অগস্ত্য ঋষি বললেন, বেশ, এক ফোঁটা হলেও চরণ জল মাথায় নিয়েছো, তাই তোমায় আশীর্বাদ করলাম। ভগবান তোমার ওই মাথায় চরণে দিয়ে কৃপা করে
করেছে, কিন্তু তোমার পা মানে সহধর্মিনী পতি যদি ভালো কাজ করে অর্ধেক পত্নী পাবে, আর খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ করে যাবে না, কি পূর্ণ করলে ভাগ নেবে, খারাপ করলে ভাগ নেবে না, অভিশাপ ভাগে নিতে হবে। অভিশাপে ভাগ, 7 জন স্ত্রী তোমরা জল পান করেছো, তাই অর্ধেকটা মানুষ থাকবে আর নিচের অংশ সাপ হয়ে যাবে। যাও, তাই 7 জন রমণী কালিয়ার স্ত্রী হয়ে জন্ম নিয়েছে বৃন্দাবন, তার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সাপ। দেখবেন অনেক চিত্র পরে এই ছবিটা দেখতেও পাবে, আচ্ছা দেখতে পাবে। তাই আজ সেই কালিও গোবিন্দকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে জলের মধ্যে প্রকাণ্ড যুদ্ধ হচ্ছে। আর ওদিকে বৃন্দাবনে কি হয়েছে, সারা বৃন্দাবন আছে থরথর করে কাঁপছে, পৃথিবীটা থরথর করে কাঁপছে। অবধি বসে আধারো বহুল নগর সখনি কাঁপয়ে মোহে দিবসে বহুল নগর সখনি কাঁপয়ে মোহে আমার নয়ন দিকে রুধির পরীক্ষে আজি সবাই দেখে ওই গো, সবাই দেখে ওই কি বলছে, চারিদিক অন্ধকার, দিবসে আধার, দিবসে অন্ধকার হয়ে গেল, দিবসে আধার গোকুলে নব সভানে কাঁপায় মহি, মহি মানে পৃথিবী, পৃথিবী থরথর করে কাঁপছে, হ্যাঁ কাঁপছে। আর নয়ন নিরিখে চোখের সামনে রুধির পরীক্ষে, রুধি মানে রক্ত, সারা বৃন্দাবনে রক্ত বৃষ্টি হচ্ছে, রক্ত বৃষ্টি সারা বৃন্দাবনে রক্ত বৃষ্টি হচ্ছে। আর সবাই দেখায় ওহি, ওহি মানে সাপ, মহি মানে পৃথিবী, ওহি মানে সাপ। রোজের পথে পথে সাপ দেখা যায়, পথে সাপ দেখা যায়। পথে পথে সব দেখা যায়, পথে সব দেখা যায়। বলিয়ে কি হলো আজ রোজের দশা, পথে পথে সাপ দেখা যায়। কি হলো বোঝের দশা, পথে পথে সব দেখা যায়। সমস্ত সাপেরা গর্ত থেকে বেরিয়ে গিলবিল করছে চারিদিকে। হ্যাঁ, নন্দ যশোমতী গোপীপতি বিচার করিয়া মনে সবাই চিন্তা করছে, হায় হায় এই ভোজের কি দশা, বলরামই নেই, যত শিশু মনে তারাই গিয়েছে বনে। আজকে তো বলরাম যাবে না, যাইনি গোচারণে বলরাম যায়নি, কেন যায়নি, আজকে হচ্ছে বলরামের জন্মদিন। এই যে যেদিন কৃষ্ণ কালীয় দমন করেছিল সেদিন বলরামের জন্মদিন ছিল, জন্মদিন ছিল। আর ওই দিনটাই কৃষ্ণ বেছে নিলেন, দাদা কবে আমার সঙ্গে বনে যাবে না, কারণ দাদা যদি সঙ্গে যায় তবে জলে ঝাঁপ দিতে দেবে না। তাই আজকে বলরামের জন্মদিন, রোহিণী জন্মদিনের দিন গোপালকে বলরামকে বেরোতে দেয় না। আর এই দিনটাই কৃষ্ণ ঠিক করলেন কালীয়কে দমন করবে, ঝাঁপ দেবেন জলে। তাই ব্রজবাসীরা চিন্তা করছে, বলরাম দিনে যত শিশু বনে কানাই দিয়েছে বনে, না জানি বৃন্দাবনের বনে কোনো বিপদ হয়েছে। যশোমতী কেঁদে বলে, যশোমতী কহে দারুণ সফল দেখিল রজনী শেষ, আমার গোপালে ভুজঙ্গে বেরিল জড়লোকে সমবিষ। নন্দলাল মহারাজ, আমি ভোর রাত
সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। না 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 না, কোথায় আমার গোপাল? আমার গোপালকে আমি দেখতে চাই। যশোমতি ছুটতে ছুটতে চলেছে, ব্রজবাসীরা ছুটতে ছুটতে চলেছে। কালীও হ্রদের কাছে এসে দেখছে শ্রীরাম সুদাম রাম সুদাম সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কান্না। মা শ্রীরাম সুদামকে ডেকে বলছে, শ্রীরাম ও সুদাম, তোরা সবাই দেখছি আছিস, আমার কানাই কই? আমার গোপাল কই? শ্রীরাম ডেকে বলছে, মা গো, দুঃখের কথা কি বলবো, তোমার কানাই নাই, কানাই নাই। ওই কালী দহে ঝাঁপ দিয়েছে, কানাই নাই, কানাই নাই। যশোমতি জলের দিকে তাকিয়ে দেখলেন গোবিন্দের চূড়াবাসী জলের উপরে ভাসছে। মায় আমার চিৎকার করে ওরে গোপাল, মন করে বিষ জলে ঝাঁপ দিলি, বিষ জলে ঝাঁপ দেবারে আগে অভাগিনী মায়ের কথা কি মনে পড়ে না? তুই যে আমার একমাত্র নীলমণি বুকের গোপাল, বুকের গোপাল, তোকে হারাই আমি বাঁচবো কেমন বলি, কেমন করে? তুই যে আমার সাগরে সেটা গেল কানা গোপাল রে, উঠে আয় উঠে আয় নকাদে নন্দরানী শিরে করো হানি, কোথায় গো কোনো চন্দ্র? বলে বলে ভুলি কার বলে ছাপ দিলি জলে, ভুলি কার বলে ছাপ দিলি জলে। যশোমতি মা আমার কাঁদছে, ও গোপাল, আমি যতদিন সন্তান কিনা ছিলাম, যতদিন আমার যশোরে সন্তান হয়নি, ততদিন বুঝি ভালোই ছিলাম। অপুত্র হইয়া মন্দির লইয়া আছিল পরম সুখে, পুত্র হইয়া তুমি যশোরে জননী, কি শেল দিয়া গেলাম আমার বুকে, যেন শেল বিদ্ধ করে গেলি। বাপ উঠে আয়, বাপ একবার মায়ের ঘরে উঠে আয়, তোকে বিনা যে মা বাঁচবে বাঁচবে না, একবারে উঠে আয়। এদিকে নন্দ ঘোষ কাঁদে, এদিকে নন্দ ঘোষ কাঁদে, স্থির লাগে বাঁধে মুখে পড়ে আর শুনিতে রানী এ সমবাণী, শুনিতে
করে কাঁদছে। মা দশমতি কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, ওরে নীলমণি, ওরে গিরিধারী, আয় রে ওরে গিরিধারী, আমি এসেছি কালিন্দির কোলে। কতক্ষণ না দেখি তোরে, আমার দুধে বসন ভিজেছে রে, একবারে মামা বলে আমার কোলে আয়, বলে আমার মামা বলে বলে আয়, বলে আমার দুধে বসন ভিজে যায় কোলে আমি বুঝতে পেরেছি একদিনে নবনীর করে, নবনীর লাগিয়ে আমি তোকে চুরি উঠুখালে বেঁধেছিলাম। ওরে গোপালের সেই সুখে গিয়ে এমন করে আমার উপরে অভিমান করে জলে ছাপ দিয়ে একদিন উঠুখালে বেঁধেছিলাম বলে মায়ের উপরে অভিমান করে জলে ঝাঁপ দিবি। আর তোকে কথা দিলাম, আর কোনো দিন তোকে পাবো না, বাঁধবো না, আর কোনোদিন তোকে বাঁধবো না। মায়ের কোলে ফিরে আয়। সবাই কাঁদছে, আর ঠিক এমন সময় রাধারানী সতীগণকে সঙ্গে নিয়ে তিনিও কালীবাহের তীরে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আসতে রাধারানীও সখীদের সঙ্গে নিয়ে কালী মন্দির কোলে কদম তরুর কোলে এসে দাঁড়ালেন। মা যখন হাউমাউ করে কাঁদছে, আর এদিকে জলের তলায় কালী ও নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ চলছে। যুদ্ধ করিতে করিতে গোবিন্দ বুঝতে পারলেন মা আমার কাঁদছে। হ্যাঁ, যে মা এক দণ্ড আমাকে না দেখলে প্রাণে বাঁচে না, আজ সেই মা কালীর জলে ঝাঁপ দেবে বলে বারবার ছুটে যাচ্ছে, আর বলরাম ধরে রাখছে। বলরাম সবাইকে বাধা দিচ্ছে, নানা তোমাকে ঝাঁপ দিও না, আমার ভাইয়ের কিচ্ছু হবে না, সে ঠিক ফিরে আসবে। বলরাম শান্ত করতে সবাইকে, আর সবাই ছুটে যাচ্ছে জলে ঝাঁপ দিতে। মা কাঁদেছে, গোপাল মনে মনে চিন্তা করছে, আমার মা যে আমাকে এক দণ্ড না দেখলে প্রাণী বাঁচে না, মা আমার হাউ হাউ করে কাঁদছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কালীনাথকে দমন করে আমায় ফিরে উঠতে হবে, নইলে মা যে আর প্রাণী বাঁচবে না। তাই এবার ভগবান কালীনাথের মেরুদণ্ড ভঙ্গ করলেন, দন্ত ভঙ্গ করে না বিশ্বাসটা ভেঙে দিলেন, বিশ্বাস ভেঙে দিলেন। কালীনাথের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কালীনাথ ক্ষতবিক্ষত হয়ে এবার পালিয়ে যাচ্ছে। আর যে কালীনাথ পালিয়ে যাচ্ছে, গোবিন্দ ছুটে গিয়ে এক লাফ দিয়ে এবার নটবড় ভঙ্গিতে কালীনাথের শিরোপরি উঠে দাঁড়ায়। কালীনাথের মাথার উপরে কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে। কালীনাথের মাথার উপরে গোবিন্দ উঠে দাঁড়ালেন। এবার কালীনাথের শিরে চড়ে আজ ভগবান খনায় খনায় যখন নৃত্য করছে, গোবিন্দের এই পদভার কালী কি সহ্য করতে পারে? এবার রুধির মাথায় পদাঘাত করে যখন কৃষ্ণ নৃত্য করছে, কালীনাথ মুখ দিয়ে রক্ত বমি করছে। রুধির কালীনাথ
কালিওনাগের স্ত্রীগণ, 7 জন স্ত্রী তারা তাড়াতাড়ি করে ছুটে এসেছে। তাড়াতাড়ি ছুটে এসে দুটি করজোড় করে গোবিন্দের কাছে বিনতি করছে, হে হে প্রাণ গোবিন্দ, আমার স্বামী অন্ধ, তোমাকে চিনতে পারিনি, আমরা আমাদের সুস্মৃতির জন্য তোমায় চিনতে পেরেছি। তুমি প্রাণ গোবিন্দ, এই জগতের পাল, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, হ্যাঁ, অখিল রসের বাবা করু, নিখিল রসের গল্প করু, তোমার তুলনা জগতে মেলে না। আমার স্বামীর পাপ তুমি ক্ষমা করে দাও, তার অপরাধ ক্ষমা করে দাও, তার প্রাণ রক্ষা করো, নইলে আমরা সবাই বিধবা হব। হ্যাঁ, নাগভক্তিগণ যখন স্তুতি করে নাচছেন, কালীয় নাগ তখন এবার দুটি করজোড়, কালীয় নাগ এবার গোবিন্দ চরণ স্মরণ করে কালীয় নাগে কেঁদে বলছে, হে গোবিন্দ, কৃষ্ণ করুণার সিন্ধু করহ করুণা, আর না সহিতে পারি এই নিদারুণ যন্ত্রণা। হে প্রাণ গোবিন্দ, আর আমাকে বেরো না, এমন করে আমাকে আর বেরো না, আমি আর সহিতে পারছি না, আমি তোমার চরণে তলে আজ হতে স্মরণে নিলাম। গোবিন্দ তোমার তোমার ওই চরণে আমি স্মরণ দিলাম, তুমি আমাদের রক্ষা করো, আমাদের প্রাণ দান করো। এবার তাকে প্রাণ দান করে ডেকে বলছো, কালিও জগৎ মাঝে ভক্তগণে আমায় কাছে পেয়ে কত ফুল দেয়, আমার চরণে তলে পুষ্পাঞ্জলি দিয়ে দেয়, পুষ্পাঞ্জলি দিয়ে আমার চরণে অঞ্জলি দেয়। ও কালিও, আজ আমি তোমার কাছে এলাম, তুমি শুধু আমার চরণে বদল ভরা বিষ দিলে। কালিও কেঁদে বলে, দয়াময়, জগতে যারা তোমায় পুষ্পাঞ্জলি দেয় তাদের তুমি কৃপা করেছ, কিন্তু আমায় করুণা করে আমায় বদল ভরা বিষ দিয়েছ। তাই তো তোমায় বলি, ও হে গোবিন্দ, হে গোবিন্দ হে, তুমি আমায় যা দিয়েছ তাই তো দিলাম, যা দিয়েছ তাই তো দিলাম, যা দিয়েছ তাই তো দিলাম, যা দিয়েছ আমি তাই তো দিলাম, যা দিয়েছ তাই তো দিলাম, যা দিয়েছ তাই তো দিলাম। বদলে ভরা বিষ দিলে, যা দিয়েছ তাই দিলাম, ভরা বিষ দিলে, আমায় যা দিয়েছ আমি তাই তো দিলাম। বদলে ভরা বিষ দিলে, যা দিয়েছ তুমি আমাকে যা দিয়েছ আমি তোমার চরণে তাই দিয়েছি, তুমি তো বিষ দিয়েছ আমাকে, আমি বিষ ছাড়া তোমায় কি দেব বলো? তবে দয়াময়, যদি সত্যি তুমি কৃপাময় হবে, তবে আগত জন্মে যেখানেই পাঠাও না কেন একটা ভজনের উপযুক্ত দেহ করে পাঠিয়ে দিও, যেন প্রাণ ভরে তোমার সেবা করতে পারি। এই জন্মে তো বিষ ছাড়া তোমায় দেওয়ার মতো কিছু আছে, আরেকটি জিনিস তোমায় দেওয়ার আছে, সেই জিনিস আমি তোমায় দেব। গোবিন্দ বলে, কালিও যাও, 16 কালিয়ে কহি এবে রমনাঙ্ক দ্বীপে যাও গো সবে, তোমরা সপত্নী সহ আজ থেকে এই বৃন্দাবনে আর থেকো না, রমনাঙ্ক দ্বীপে চলে যাও। কালিওকে বলছো, দয়াময়, যদি এই কালীয় হ্রদ আমি ত্যাগ করে চলে যাই, গরুর আমাকে আক্রমণ করে, এই কালীয় হ্রদে একমাত্র গরু আসতে পারে না। তার একটা ঘটনা আছে, আজ আর বলবো না, অনেক টাইম লাগবে। এই কালীয় হ্রদে কেন গরু আসতে পারে না? সৌভূতি কবি অভিশাপ আছে গরুদের প্রতি, সে যদি এই কালীবাহে আসে তবে তার প্রাণ নাশ হয়। কেন কোনদিন বলবো, যদি কোনদিন সময় পাই, আজ আর বলতে গেলে সময় লাগবে। তা সৌভূতি কবি অভিশাপে
গরু এই কালীদহে আসতে পারে না, তাই জন্য এখানে কালীনাগ বাস করে এসেছি। কালীনাগ বলছে প্রভু তুমি রমনাথ দ্বীপে আমাকে পাঠিয়ে দিচ্ছ, ওখানে গেলে তো গরু আক্রমণ করবে। ভগবান বলে সকালীয় গরু যদি তোমার আক্রমণ করতে আসে তুমি তোমার মাথাটা নিচু করে দেখিয়ে দিও, আমি তোমার মাথার উপরে চরণ দিয়ে নৃত্য করেছি, আমার চরণের চিহ্ন তোমার মাথার উপরে রয়েছে, তোমার মাথায় ওই ভজবজ্র কুশাঙ্কুশ চিহ্ন তোমার মাথার উপরে পড়ে আছে। যখন গরু তোমাকে আক্রমণ করবে মাথার নত করে চিহ্নটা দেখিয়ে দিও, আর সে আক্রমণ করবে। রাধে রাধে। যাও এবার আপনাকে দিতে যাও। কালী অনেকে বলে গোবিন্দ বিষ ছাড়া তোমায় কিছু দিতে পারেনি, তবে যাওয়ার সময় আমার সারা জীবনের ধন আমি তোমায় দেব। কি দেবে? কালীও নাগে একটা একটা মণি উপহার দিয়েছিল গোবিন্দকে। মণিটির নাম হচ্ছে কৌস্তব। এই মণিটা কালীও নাগ দিয়েছিল গোবিন্দকে। আর যতদিন গোবিন্দ ধরিত্রীতে ছিলেন কালিয়ের দেওয়া সেই মণিখানা গলায় বেঁধে রেখেছিলেন, গলায় হার করে পরে পরেছিলেন। হ্যাঁ, আপনার কৌস্তব গোবিন্দে দিয়া সপত্নী সহচরিত ভাইয়া। এবার গোবিন্দ কালীয় নাগের বিদায়ে দিয়া যশোমতি ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে শত শত চমচম দিলেন গোপাল বদলে। হ্যাঁ, গোপাল বদলে চমচম দিয়ে মা মনে মনে চিন্তা করেছে অমঙ্গল, গোপালের বড় অমঙ্গল ঘটে গেছে, পূজা করতে হবে। আজ ঘরে গিয়ে গোপেশ্বরের পূজা দেবো, গোপেশ্বর শিবের পূজা দেবো, গোপাল অমঙ্গল ঘুরে যাবে। তাই মা আমার গোপালের কোলে লইয়া চলিল চলে ভাইয়া, সঙ্গে চলে ব্রজরা পাগল। আজি রহিণীর সঙ্গে বলরাম চলো তোকে নিজ ধাম, নন্দয়া জীব যত গোপবন নিজ মন্দিরে ফিরে চলেছে। বাড়িতে ফিরে এসে এবার মা যশোদা কি করলেন? পূজার ব্যবস্থা করলেন গোপালের মঙ্গলের জন্য। আজ অমঙ্গল নাশিবার পূজা আনাইলো জগে প্রণাম আনাইলো জগে আরে নানা ফলো ভরি ভরি সাজাইলা ওই খ্রিস্টান নয়াদি না যায় পুরোহিত পূজা করে সবাই করো সবাই মারো জোরো করে। আজকে পুরোহিত পূজা করে সবাই করো সবাই মারো জোরো করে। যশোমতী মায়ের
কোলে গিয়ে এবার গোপাল বসল আজ মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো সকলের চরণে ভক্তিপূর্ণ ধন্যবাদ জানাই সকলে আশীর্বাদ করবে এমন করে কীর্তন গাইতে গাইতে কোনো একটি হরিবাসরে দেহটা ছেড়ে যেন চলে যেতে পারি জানি তাই জয় জয় শ্রীরাধেশ্যাম আজ আমরা এখানেই সংসার কীর্তন বিশ্রামে রাখছি সকলে ভালো থাকবেন সকলে কৃষ্ণমতী হোক কৃষ্ণ ভক্তি হোক জয় জয় শ্রীরাধে।